আজকের এই ক্লাসে আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। ইংলিশ গ্রামারে তোমরা প্রায়শই একটা টার্ম শুনে থাকবে কমপ্লিমেন্ট বলে। তো এই কমপ্লিমেন্ট কি, এর সংজ্ঞা বা ডেফিনেশন এবং উদাহরণ সহ এর সমস্ত প্রকারভেদ আজকের এই ক্লাসে আলোচনা করে দেব। আশা করি আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের কারোরই আর কমপ্লিমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো ক্লাসটা সবাই মন দিয়ে দেখবে, কেউ কোথাও মিস করবে না। তো দেখো, কমপ্লিমেন্ট কি সেটা সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে জানতে হবে কমপ্লিমেন্টের মানে কি। কমপ্লিমেন্ট এই শব্দটার মানে হচ্ছে যা কোনো কিছুকে পূর্ণ করে, মানে পূর্ণতা দান করে, কোনো কিছুকে বুঝতে সুবিধে করে, তাকেই কমপ্লিমেন্ট বলবো। তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যা কোনো কিছুকে পূর্ণ করে। সেটা কোনো শব্দ হতে পারে বা শব্দ সমূহ হতে পারে, সেটা পূরকের কাজ করে। বোঝা গেল? তাহলে ডেফিনেশনে কি বলেছে দেখো, ইন গ্রামার আ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ দ্যাট ইজ নেসেসারি টু কমপ্লিট দ্য মিনিং অফ আ সেন্টেন্স। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কমপ্লিমেন্টের মানে কোনো একটা শব্দ বা শব্দ সমূহ বা ক্লজ মানে বাক্যের অংশ, যেটা কিনা নেসেসারি প্রয়োজন টু কমপ্লিট দ্য মিনিং অফ আ সেন্টেন্স, বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে। It usually follows a verb and provides more information about the subject or the object of the sentence. এটা ভার্বকে, ক্রিয়াকে ফলো করে তার পরে বসে এবং বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে এক নজরে বলতে গেলে কমপ্লিমেন্ট কি না, কমপ্লিমেন্ট হলো সেই শব্দ বা শব্দসমূহ বা বাক্যের অংশ যা কিনা খুবই প্রয়োজনীয় ওই বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে, এবং এই কমপ্লিমেন্ট ক্রিয়ার পরে বসে এবং সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে মানে কর্তা বা কর্ম সম্পর্কে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আমাদের দেয়, তাকেই আমরা বলবো কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে এবং সবসময় সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে আর ভার্বের পরে বসবে, ভার্বকে ফলো করে ভার্বের পরে বসবে। তারপরে দেখে নেব এই কমপ্লিমেন্ট কত প্রকারের হয়, টাইপস অফ কমপ্লিমেন্ট। মূলত কমপ্লিমেন্ট দুই প্রকারের হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। মূলত এই দু ধরনের কমপ্লিমেন্ট ছাড়াও আরো কিছু ধরনের কমপ্লিমেন্ট আছে, যেগুলোর সবগুলোই আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করে দেব। তো দেখো, প্রথমে আসছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। মূলত দু ধরনের হয়। তাহলে প্রথমে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখে আমরা বুঝতে পারছি নামটা যে এই কমপ্লিমেন্টটা সাবজেক্ট সম্পর্কে হবে, মানে যে কমপ্লিমেন্টটা বসবে সেটা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে। ডেফিনেশন ফলোজ আ লিঙ্কিং ভার্ব অর অ্যান অ্যাকশন ভার্ব অ্যান্ড ডেসক্রাইবস অর রিনেমস দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে যে কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব বা অ্যাকশন ভার্বের পেছনে বসে সাবজেক্টকে আবার নামদান করে বা তাকে বর্ণনা করে বোঝায়, তাকেই বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। মানে সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে এবং লিঙ্কিং ভার্ব বা অ্যাকশন ভার্বের পরে বসবে। কোন কমন লিঙ্কিং ভার্বগুলোর পরে বসবে? যেমন বি ভার্ব, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, সিম, বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, সাউন্ড, এই সমস্ত লিঙ্কিং ভার্বের পরে সাধারণত সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। সাবজেক্ট কমপ্লিমেন্টকে আবার দুভাগে ভাগ করা যায়, টাইপস অফ সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি কি সেই দুভাগ? প্রেডিকেট নাউন আর প্রেডিকেট অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, প্রথমে আসছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে যেই কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেবে, সেটা আবার দুই প্রকারের। প্রেডিকেট নাউন। প্রেডিকেট, এই প্রেডিকেট মানে কি? এবারে প্রেডিকেট মানে হচ্ছে বাক্যের সেই অংশ যেটা কিনা বাক্যের সাবজেক্ট কি করছে বা সাবজেক্ট কি পছন্দ করে এই সম্পর্কে কিছু বলে, তাই তো? Predicate is the part of a sentence that explains what the subject is doing, তাই তো? সাবজেক্ট বাদে ভার্বকে নিয়ে বাক্যের যে অংশটা সাবজেক্ট সম্পর্কে সবকিছু বলে তাকেই প্রেডিকেট বলে। তাহলে এখানে বলছে প্রথম যে সাবজেক্ট কমপ্লিমেন্টের প্রকারভেদ, তার মধ্যে আসছে প্রেডিকেট নাউন, মানে প্রেডিকেট পোর্শনে যে নাউনটা রয়েছে তাকেই বলছে প্রেডিকেট নাউন। দেখো, নমিনেটিভ লেখা আছে। নমিনেটিভ মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করবে। বাক্যে নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট অফ আ ভার্ব হচ্ছে তখন নমিনেটিভ। কি বলেছে? রিনেমস দ্য সাবজেক্ট। তাহলে প্রেডিকেট যে নাউনটা সেটা কি করবে? সাবজেক্টকে পুনরায় নামদান করবে, তাই তো? যেমন ধরো, শি ইজ আ ডক্টর। এখানে শিটা কি? সাবজেক্ট, এবং ডক্টরটা কি? ডক্টরটা হচ্ছে প্রেডিকেট নাউন, কারণ প্রেডিকেট পার্টে এটা বসেছে। সাবজেক্ট সি, প্রেডিকেট হচ্ছে ইজ আ ডক্টর। তাহলে এখানে ডক্টরটা তো একটা নাউন এবং এটা প্রেডিকেট পার্টে বসেছে, তাহলে প্রেডিকেট নাউন। এবারে দেখো, এই ডক্টরটা
ইজ এই লিঙ্কিং ভার্বকে ফলো করে তার পরে বসেছে এবং এটি সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা, সেটা আমরা প্রথমত বুঝতে পারলাম। এবারে দেখবো এটা প্রেডিকেট নাউন। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের যে ভাগ প্রেডিকেট নাউনের আন্ডারে এটা পড়ছে, কারণ নমিনেটিভকে এটা রিনেম করছে। নমিনেটিভ মানে কি বললাম, নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাবজেক্ট হবে তখন নমিনেটিভ হচ্ছে। তাহলে এটা সেই নমিনেটিভ মানে এখানে প্রোনাউনটা সাবজেক্ট হয়েছে, তাকে রিনেম করছে, মানে সে যে ডক্টর সেই আইডেন্টিটিটা সে বোঝাচ্ছে। এই দেখো, ডক্টর রিনেম সি, ডক্টর সি কে রিনেম করছে, তাকে পুনরায় নামদান করছে। তাই এটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং তার মধ্যে পার্টিকুলারলি প্রেডিকেট নাউন। বোঝা গেছে? তাহলে এরপরে দ্বিতীয় যে সাবজেক্ট কমপ্লিমেন্টের প্রকারভেদ সেটা হলো প্রেডিকেট অ্যাডজেক্টিভ। দেখো, প্রেডিকেট নাউন দেখলাম আগেরটায়, এবারে দেখবো প্রেডিকেট অ্যাডজেক্টিভ। মানে প্রেডিকেট পার্টে অ্যাডজেক্টিভ থাকবে। এর আগে প্রেডিকেট পার্টে নাউন পেয়েছিলাম, ডেসক্রাইবস দ্য সাবজেক্ট, তাহলে এও সাবজেক্টকে ডেসক্রাইব করবে। তাহলে প্রেডিকেট নাউন কি করেছিল, সাবজেক্টকে রিনেম করেছিল, পুনরায় নামদান করেছিল। আর প্রেডিকেট অ্যাডজেক্টিভ কি করবে, সাবজেক্টকে ডেসক্রাইব করবে। বুঝতে পেরেছো? তাহলে উদাহরণ যেমন দ্য স্কাই লুকস ব্লু, তাহলে দ্য স্কাই সাবজেক্ট, লুকস ব্লু এটা প্রেডিকেট, এবং এখানে ব্লু এই যে কথাটি এটা কি হচ্ছে, কমপ্লিমেন্ট, তাই তো? কারণ এটা ভার্বকে ফলো করে রয়েছে এবং এটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে। তাহলে প্রথমত এটা কমপ্লিমেন্ট, দ্বিতীয়ত সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং তৃতীয়ত সাবজেক্ট কমপ্লিমেন্টের কোন ক্যাটাগরিতে আসছে না, প্রেডিকেট অ্যাডজেক্টিভ। কিভাবে? কারণ ব্লুটা এখানে কি, ব্লুটা অ্যাডজেক্টিভ, তাহলে প্রেডিকেট পার্টে বসেছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ, এবং এটা কি করছে, যে সাবজেক্ট মানে দ্য স্কাই তাকে ডেসক্রাইব করছে, তার সম্পর্কে এক্সট্রা কিছু বলছে, গুণ অ্যাড করছে, সে কি রকম না তাকে ব্লু দেখাচ্ছে। তাহলে ব্লুটা ডেসক্রাইব করছে স্কাই সাবজেক্টটাকে, তাই এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের আন্ডারে পার্টিকুলারলি প্রেডিকেট অ্যাডজেক্টিভ, কারণ এটা প্রেডিকেট পার্টে বসেছে এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনকে ডেসক্রাইব করা। তাহলে বোঝা গেল সাবজেক্ট কমপ্লিমেন্টের দুরকম ভাগ, প্রেডিকেট নাউন আর প্রেডিকেট অ্যাডজেক্টিভ। আশা করি সাবজেক্ট কমপ্লিমেন্টটা ক্লিয়ার হয়েছে সবাই। এরপরে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট। মূলত দু রকমের কমপ্লিমেন্ট হয় বলেছিলাম, সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্টটা তো দেখলাম, এবারে দেখবো অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে কমপ্লিমেন্টটা অবজেক্ট সম্পর্কে হবে, তাই তো? ফলোজ অ্যান্ড মডিফাইজ অর রিনেমস আ ডাইরেক্ট অবজেক্ট। তাহলে সেন্টেন্সে কোনো ডাইরেক্ট অবজেক্ট থাকলে তাকে রিনেম করবে বা ডেসক্রাইব বা মডিফাই করবে, সেটাই হচ্ছে এই অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ। যেমন দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট বানিয়েছে, তাই তো? দে যদি সাবজেক্ট হয় তাহলে পুরোটা কি, প্রেডিকেট। বোঝা গেছে? আবার দেখো যদি অন্যভাবে বলি, দেটা সাবজেক্ট, ভার্ব ইলেক্টেড, হিমটা এখানে ডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট অবজেক্ট কি জিনিস, লিঙ্কিং ভার্ব, এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের ভার্বের উপরে একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে এগুলো ডিটেলসে আলোচনা করা আছে। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখো, দে সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিমটা ডাইরেক্ট অবজেক্ট। এবার প্রেসিডেন্টটা কি, প্রেসিডেন্টটা হচ্ছে এই যে হিমকে রিনেম করছে, যে তার একটা নতুন নামকরণ হলো বা নতুন পদমর্যাদা হলো, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, তাই তো? তাহলে দেটা সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিমটা ডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্টকে যে মডিফাই করবে বা রিনেম করবে তাকে বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে হিমকে রিনেম করছে প্রেসিডেন্ট, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ প্রেসিডেন্ট রিনেমস হিম। বোঝা গেছে? তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট প্রদান করবে, যে মানে অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে বা তাকে রিনেম করবে, তাকে পুনরায় ব্যক্তিত্ব আরোপ করবে, সেটাকেই বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবারে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট এই মূলত দু ধরনের কমপ্লিমেন্ট ছাড়াও আরো কয়েকটি ধরনের কমপ্লিমেন্ট রয়েছে। সেগুলো কি কি? প্রথমে আসছে ভার্ব কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্ট মানে সেই এগেইন ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসবে। কি বলেছে? আ ওয়ার্ড অর ফ্রেজ নেসেসারি টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য ভার্ব। ভার্বের অর্থ সম্পূর্ণ করবে যেই শব্দ বা শব্দসমূহ, তাকেই বলবো ভার্ব কমপ্লিমেন্ট। যেমন এর আবার প্রকারভেদ রয়েছে। ইনফিনিটিভ ফ্রেজ, যেমন শি ওয়ান্টস টু ট্রাভেল,
এখানে ভার্ব কোনটা? ওয়ান্টস, কারণ ভার্ব কমপ্লিমেন্ট পড়ছি, আগে ভার্ব খুঁজে বের করব। তাহলে ওয়ান্টস এর পরে কি বসেছে? টু ট্রাভেল। সে কি চায়? ভার্বের অর্থ সম্পূর্ণ করছে, তাই তো? যদি আমি প্রশ্ন করি কি চায়, ওয়ান্টস মানে চাওয়া, যদি সেই কি চায় আরো বিস্তারিতভাবে মিনিংটা কমপ্লিট করতে কি বসাচ্ছি? টু প্লাস ট্রাভেল, টু প্লাস ভার্ব, যেটা কিনা একটা ইনফিনিটিভ ফ্রেজের কাজ করছে, এবং এটা কি করছে? ভার্বটাকে আরো বিস্তারিতভাবে তার মানে বোঝাতে সুবিধে করছে। তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ এবং ভার্ব কমপ্লিমেন্ট। ইনফিনিটিভ ফ্রেজটা এখানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, তাই ভার্ব কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবারে দেখো জেরান্ড ফ্রেজ। নন ফাইনাইট পড়াতে গিয়ে এই ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল আমি তোমাদের বুঝিয়েছিলাম। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা কিনা নাউনের মতো কাজ করবে, তাই তো? তো কি বলেছে এখানে? জেরান্ড ফ্রেজ। দেখো, হি এনজয়স রিডিং বুকস। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব কমপ্লিমেন্ট পড়ছি, কিন্তু এনজয়সটা হচ্ছে ভার্ব। কি এনজয় করে? রিডিং বুকস। দেখো এখানে শুধুমাত্র জেরান্ড নেই, কিন্তু এখানে রিড প্লাস আইএনজি রিডিং জিরান্ডের কাজ করেছে, কিন্তু জিরান্ড ফ্রেজ, শুধু জিরান্ড নেই। আমি যদি বলতাম সি এনজয়স রিডিং, তাহলে হয়তো শুধু জিরান্ড হতো, কিন্তু এখানে জিরান্ড ফ্রেজ বসে, জিরান্ডের সাথে আরো একটা ওয়ার্ড নিয়ে সে ফ্রেজ তৈরি করেছে, তাই হয়ে গিয়েছে রিডিং বুকস, যেটা কিনা জিরান্ড ফ্রেজ। এবং এই জিরান্ড ফ্রেজটা ভার্বকে ডেসক্রাইব করছে টু কমপ্লিট ইটস মিনিং। তাহলে এটা হয়ে গেল ভার্ব কমপ্লিমেন্ট। এবারে আসছে নাউন ক্লজ। আই বিলিভ দ্যাট হি ইজ রাইট। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ক্লজ রয়েছে, মানে বাক্যে মূল ভার্ব ছাড়াও আরো ভার্ব রয়েছে। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? বিলিভ। যদি আমি এটাকে পুরোটাকে একটা সিঙ্গেল সেন্টেন্স ধরি, তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে বিলিভ, তাই তো? আর এটা যেহেতু ক্লজ পার্টে রয়েছে, তাই এর ভার্ব হয়ে যাবে সাবঅর্ডিনেট ভার্ব। তাহলে এখানে বিলিভ ভার্বের অর্থ সম্পূর্ণ করতে বাদ বাকি যেই অংশটা সেটা বসেছে, মানে যেই ক্লজটা সেটা বসেছে। তাহলে প্রথম কথা, এখানে ক্লজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। এবং কোন ক্লজ? না, এটা নাউন ক্লজ। কারণ যদি ভার্বকে প্রশ্ন করি আই বিলিভ, কি বিলিভ করি, তাহলে অবজেক্ট পাচ্ছি আমি দ্যাট হি ইজ রাইট, তাই তো? এবং সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই নাউন হতে পারে, তাহলে এটা হয়ে যাবে নাউন ক্লজ। এবং এই নাউন ক্লজটা এখানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, সো এটা হয়ে গেল ভার্ব কমপ্লিমেন্ট। বোঝা গেছে তাহলে ভার্ব কমপ্লিমেন্ট কাকে বলে এবং এর টাইপগুলো। নেক্সট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হবে এবারে এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে সেই ওয়ার্ড বা ফ্রেজ যে কিনা অ্যাডজেক্টিভের মানেকে কমপ্লিট করবে। যেমন শি ইজ অ্যাফ্রেইড। দেখো, সি সাবজেক্ট, ভার্ব, আর অ্যাফ্রেইডটা এখানে অ্যাডজেক্টিভ, তো তাই তো? অ্যাফ্রেইড ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে বসেছে দেখো অফ স্পাইডার, কি থেকে ভয় পায়। অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে তার মিনিং কমপ্লিট করছে অফ স্পাইডার। তাহলে অফ স্পাইডারটা এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, কারণ এটা কমপ্লিট করছে অ্যাফ্রেইডকে। বোঝা গেল? অ্যাডজেক্টিভকে যে কমপ্লিট করবে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নেক্সট, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। এবারে দেখো, প্রিপোজিশনকে যে কমপ্লিট করবে, প্রিপোজিশনের কমপ্লিট মিনিং দেবে, সেই হচ্ছে প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। যেমন আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ আ প্রিপোজিশন। যেটা বললাম, যেই ওয়ার্ড বা ফ্রেজ প্রিপোজিশনের মানেকে কমপ্লিট করবে। উদাহরণ, হি ইজ গুড অ্যাট পেইন্টিং। সে আঁকাতে খুবই ভালো। তাহলে দেখো, হি সাবজেক্ট, ভার্ব, গুড অ্যাডজেক্টিভ, অ্যাট প্রিপোজিশন। অ্যাট কিসে? কিসে ভালো সে? না, তারপরে আসছে ওয়ার্ডটা পেইন্টিং। শুধু অ্যাড বলে থেকে গেলে তো কমপ্লিট হতো না। তাহলে অ্যাটের পরে পেইন্টিং দিতে এই প্রিপোজিশনটার অর্থ কমপ্লিট করছে পেইন্টিংটা। প্রিপোজিশনের সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে কমপ্লিট করছে প্রিপোজিশনের মানেটা, এবং এটা হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। বোঝা গেছে তাহলে? দেখো, এটা যদি আমি একসাথে গুড অ্যাট পেইন্টিং বলে দিতাম, তখন কিন্তু এটা হয়ে যেত অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই তো? কারণ গুডটা অ্যাডজেক্টিভ ছিল, আর শুধু অ্যাট পেইন্টিং বলছি, তখন হয়ে গেল প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। পার্থক্য বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে প্রিপোজিশনাল কমপ্লিমেন্টের? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের মানে সম্পূর্ণ করবে, আর প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট হচ্ছে প্রিপোজিশনের মানে কমপ্লিট করবে। সো এখানে অ্যাট পেইন্টিংটা হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট এবং তার সমস্ত প্রকারভেদ সম্পর্কে সবার ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে। কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এই ক্লাসে তাহলে এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।